মাওলানা সাহেব, মাওলানা কইলে গুনাহ হয় কিনা জানি না। আর এক মৌলভী সাহেব সে বলল নবী লেখাপড়া জানতেন না। আরে এই দুঃখ কই করব? বেলাল, বেলাল কিতাবে আছে, শুধু বেলাল নয়, সারা বিশ্বের আলেমদের ইলম একসাথে যদি করা হয়, বেলালের 1 সেকেন্ডের ইলমের সমান হবে না। ও বেলাল, তোমার জন্য এত বড় ঘোষণা। তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছ? তুমি কোন ভার্সিটিতে লেখাপড়া করেছ? তুমি কোন কলেজের ছাত্র? বিলাল যদি বেঁচে থাকতেন বলে দিতেন আমি রহমাতুল লিল আলামিনের ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহু বুখারীর হাসিয়ায় আসছে, আব্বা মেরাজের রাতে নবী যখন জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন, বেলালের জুতার আওয়াজ। এ বেলাল, তোমার দুনিয়ায় রেখে গেলাম, বুখারীর হাসিয়া, তোমার দুনিয়ায় রেখে গেলাম, জান্নাতে তোমার জুতার আওয়াজ পাইলাম। নবী কেমন নবী, দেখে নাই বেলালকে, শুধু জুতার আওয়াজ, এটা বেলালের জুতার আওয়াজ, তাও নবী জানে। সুবহানাল্লাহ, বলতে তো বলে কাসেমের জুতার আওয়াজ, মুখলেস বাবা, মুখলেসের জুতার আওয়াজ না, বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ পেয়েছি। কোথায়? জান্নাতে। কোটি 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 মিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে জান্নাত। বেলাল কয় আমার তেমন কোনো আমল নাই। তা কি করছো? তাহিয়াতুল উজু, উজু করার পরে 2 রাকাত নামাজ আপনি শিখাইছেন, ওইটা পড়ি আর আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবীকে ক্বালা আনতা মান মা, ক্বালা আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথে একসাথে জান্নাতে থাকবে। মুসলিম শরীফের হাদিস, উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচা, কিন্তু এটা পাথরের পাহাড়। তো মোটামুটি কয় মন হইতে পারে? 5-7 মন ওজন হইব। বুঝতেছেন? 11 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা। নবীজি মুসলিম শরীফে বললেন এই পুরা পাহাড় সমান কত কোটি মিলিয়ন মিলিয়ন টন হবে। মোর নাম টন, টন কত কোটি টন ওজন হবে। এই ওজনের স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। সেই সাহাবীরা আজ পর্যন্ত ইতিহাস, কোরআনের ইতিহাস, হাদিসের ইতিহাস সব ঘাটাঘাটি করবেন, একজন সাহাবীও পাবেন না যারা নবীজিকে আমার মতো বলেছে। কারণ আপনি চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন, টেবিলটা, চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন তখন কিন্তু পেটুয়া বাজারের কফি খাওয়াইতে পারবেন। যখন আপনি চেয়ারম্যানকে মনে করবেন, চেয়ারম্যানের নাম বাদল, নাম কি? আমাকে বাদলে না, তখন কিন্তু রংসা আসবে। যখন আপনি বাদলের চেয়ারম্যান মনে করবেন, চেয়ারম্যান আল্লাহ বানাইছে, তখন কিন্তু আপনি রং চা খাওয়াইতে একটু লজ্জা লাগবে, এবং সাধারণ একটা চেয়ারে বসাইতে লজ্জা লাগবে। আপনি কেবল এই দোকান থেকে তোর এই হাতাওয়ালা চেয়ারটা ধরে চেয়ারম্যান সাহেবরে কেমনি হেনে বসাই, কথা ঠিক কিনা? এই আমরা এই পাগলগুলা, হাবিবের গোলামগুলা কেন নবীকে সম্মান করতে পারি জানেন? আমরা নবীজিকে আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না, কথা ঠিক কিনা? জাবালে হেরা, গত রোজার 17 রমজান আমি রওজা মুবারকের সামনে ছিলাম, বলে এই গজলটা আমি লিখছি মহব্বতে। জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে। ওই পাহাড়ের নাম জাবাল মানে পাহাড়, পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল, কিন্তু এখন এখানে হেরা পাহাড় কয় না, নূরের পাহাড় কয়। মক্কা মদিনা গেলেই দেখবেন মক্কা শরীফ আপনারা ডাকতেছে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, তাল হেনা, তাল হেনা, ইসমা, ইসমা, ইসমা মানে শোনো। কই যাইবা? জাবালে নূর। জাবালে নূর হইল কবে? আমাকে ওস্তাদরা তো ওয়াজ করছে জাবালে হেরা, হেরা পাহাড়, এটা নূরের পাহাড় হইল কবে? যেদিন নবীজি এই কোরআন নাজিলের পাহাড়ে ছিলেন, মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল, নামাজ নাজিল হয়েছে থিওরিক্যাল। নবীজি নামাজ নাজিল হওয়ার আগে নিজে নামাজ পড়ছেন,
কিরে নবীর তুই কেমনে চিনবি বেড়া? নামাজ মেরাজের রাত্রে নাজিল হয়েছে, ফরজ হয়েছে, এর আগে নবী কি নামাজ পড়লো? নবী হইল প্র্যাকটিক্যাল নামাজ। আমি জাবালে নূরের গুহায় ঢুকছি, বৃষ্টিও ঢুকবে না, আবার বাতাস ঢুকবে। কি কারণ? বৃষ্টি পড়লে ঢুকবে না, কিন্তু বাতাস ঢুকবে। ওখানে কেন নবী নির্বাচন করলেন এখানে আমি থাকবো, মুরাকাবা মুশাহাদা করব? ফাঁক দিয়া কাবা শরীফ দেখা যায়, এত দূর, সেখান থেকে খানায় কাবা দেখা যায়। বাতাস ঢুকবে কিন্তু বৃষ্টি ঢুকবে না। সেই জায়গায় 40 দিন 40 রাত পরে এই গত রোজার 17 রোজায় আমি রওজা মোবারকের সামনে, আপনাদের ছোট ভাই জানা ছিল, আপনাদের পীর ভাই কুলিয়ারচরের সুজন ছিল, আপনাদের পীর ভাই আপনাদের কিশোরগঞ্জের অষ্টগ্রামের শমশেদ ছিল। ওরা 2-3 জন আমার সাথে বেলা 3টায় আসরের নামাজের আগে এই গজলটা আমি লিখলাম। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে বলো না, জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না? চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর। বুঝে গেছেন আপনারা? এটা ইমানদারের লক্ষণ। মারহাবা। ইন্তেকালের কার ব্যাপারে তুমি কথা বলেছো? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, জামা বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। মা খাদিজার জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, আজ চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হাতির এখন দেখাইতে একটু কারণ আছে, আমি যখন কমো। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি বলো না, আশিকি পাগলার দাওয়াত কে কে। আমিন কন, আরো জোরে আমিন কন। তাইলে আল্লাহ কোরআন থেকে আমরা পেয়ে গেলাম এরা নবীরে চিনে। আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন এরা নবীরে চিনে। কেমন চিনা চিনে? আল্লাহ একটা সন্তান যেমন বাবায় চিনতে ভুল হয় না, ছেলে চিনতে ভুল হয় না, মেয়ে চিনতে ভুল হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে করে ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে, লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য কথা গোপন করে। শুধু গোপন করি না, আমার আল্লাহকে গোপন করার পরে আর একটু জানিয়ে দিলাম, ওহুম ইয়ালামুন, ইয়ালামুন মানে জানে, তারা ভালো কইরাই আমার বন্ধুর ব্যাপারে জানে, তারপরও তারা গোপন করে। এখন আমার আল্লাহ একটু গোসা হয়ে গেলেন। গোসা হইয়া রব্বুল আলামিন বলতেছেন 7 পারায় ফতোয়া দিলেন। মাওলানা জাহাঙ্গীর ফতোয়া দিন, আপনারা মানবেন না, বাজার নামটা বেয়াদবি করি। হাবিবুর রহমান মাওলানা ফতোয়া দিন, আপনারা মানবেন না। পিসা হুজুর কাবলারা ফতোয়া দিন, আপনারা মানবেন না। মুখলেস বাজারে ফতোয়া দিলে মানবেন না। মাওলানা নুর ইসলাম ফতোয়া দিলে মানবেন না। আমার আল্লাহ কয় যারা নবীরে চিন্না না চিনার ভান করে, এই ভান করার মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া। মারহাবা কর, এই মারহাবা আসতে করলে হবে না। এখানে তো হাবের সাহেব আছেন, আপনি মুখলেস বাবা আছেন, দেখেন তো 7 পারার 9 পৃষ্ঠা বেরিয়েছেনি কোরআন শরীফ আপনাদের। নাতি গজল কইছে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়
আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটু দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। এই কোরআন শরীফ আপনাদের এলাকার না করবো কাজ পেটুয়া বাজারের দিকে এসে দেখেন না, সে ফিলাওহে মাহফুজ, সেটা তো অন্য কথা। হাকিকত শরীয়তে এই কোরআন শরীফ জিন এই এলাকার না, আমি আনি নাই, আমার কোরআন শরীফের জিন উপরের কালার অন্যরকম গাড়িতে আছে, তাইলে চিহ্ন দেওয়া, যেহেতু কোরআন শরীফ আমার না, চিহ্ন দেওয়ার চিহ্ন নাইও। আমি আপনাদের দিকে ফিরে বলছিলাম 7 পারার 9 পৃষ্ঠা, চাইয়া দেখি 7 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন। একটুকু দোয়া করা যাবে না আমার যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়? এই দোয়াটি কি করা যাবে না? আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পারায় বললেন ওরা আমার নবীরে চিনে, চিনার পরেও তারা না চিনার বান করে। এখন 7 পারার 9 পৃষ্ঠা, এইটা হইল 9 পৃষ্ঠা। বাজান হাফেজ সাহেব দেখাইছে 7 পারার 9 পৃষ্ঠায় বাহির হইয়া রয়েছে। মনে হয় বেতালিয়া মানুষ কিছু এখানে আছে, মনে হয় বেতালিয়া মানুষ না থাকলে আমি খুঁজতে হইল না। মনে হয় আমার আল্লাহ নিজেও চায় এই আলোচনা করো। রব্বুল আলামিন ফতোয়া দিলেন, ফতোয়াটা হলো আল্লাযীনা খাসিরু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার ওই আয়াত নবীর চিনে সন্তান যেমন চিনতে ভুল হয় না, আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই, কিন্তু চিন্নাও না চিনার ভান করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম। আমার ফতোয়া তো কোনো বাপের বেড়ার কাটার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ কয় তোমরা যে সুন্নিরা কষ্ট করতেছো, এদেরকে বুঝাইতে চেষ্টা করতেছো, কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না? আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, বাজান আসেনি মুখলিস বাবা, আল্লাযীনা খাসিরু, তাহারা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। কি হয়েছে? কি হয়েছে? আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন ক্ষতি গো? রব্বুল আলামিন কয় এমন ক্ষতি যেটা পূরণ কোনোদিন হবে না। ফাহুম লা ইউমিনুন, এরা যতই কোরআন হাদিস শুনুক, তোমরা শোনাও, এরা কোনোদিন ঈমান আনবে না। বলতেছেন কে? হাত তুলে দেখা। আল্লাহ বলতেছেন এরা কোনদিন ঈমান আনবে না। ফাহুম লা ইউমিনুন, আরে এমন ক্ষতি নাই দেখি এই সমস্ত কথা কি মুখে আসতে পারে? আল্লাহ বললেন যে ভাইজান, আপনারা ভাইজান খুশি, যে এই ভাইজান বললো যে নবী লেখাপড়া জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। আচ্ছা, আমরা যে মক্তবে হুজুরে পড়ায়, হুজুরে কোরআন শরীফ পড়ায় না, এটা কি হুজুরে জান্না না না জান্না? হুজুরে আগে মনে হয় শিখছে, এরপরে শিখেছে, তা না? আল্লাহ 1 পারার 19 পৃষ্ঠায় রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি করব না। করব কেডা? আমার নূরের নবী। সুবহানাল্লাহ। নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করব কেমনে? এটা একটা পাগলামি কথা না? তা পাগলে কি না কয় ছাগলে, এটা আমার ফরিদপুরে কয় ছাগলে কি না? দুনিয়াদারিতে পেয়ে গেছে আপনাদেরকে, আমাদেরকে দুনিয়াদারিতে পেয়ে গেছে। এই জন্য আমি গজলে লেখছি কয়েকদিন আগে, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালো বাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। আমিন কয় না? ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন গো বাবা আমার এই ঋণ। কাশেম বাবা বাজান
আমার আব্বার লেগে দোয়া করেন। আজকে 6 মাস আমার বাপে বিছানায় পড়া, দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, আমিন। আব্বা জানলারে আমার ভাইজানদের কেন সমস্যা? ওনাদের মুর্শিদ নাই। কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, নামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝায় কিতাবে। আমাদের মুর্শিদ আছে, যার কারণে ফালতু কথা জবান দেবে হয় না। কেন? বাতাস যখন আসে সব পাতা উড়ে নিয়ে যায়। পাতায় কয় পিতার বিনা বাতাসে খালি একটা বাড়ি লাগবো, কিন্তু যেই পাতাটা ইটের নিচে, যেই পাতাটা ইটের নিচে, ওই পাতা কিন্তু বাতাস আসে কয় উৎস হলে যেমন পাতায় কয় নিয়ে দেখ দিই, তা ইট নিতারে না। তা আমরা হইলাম আমাকে উপরে, আমরা হইলাম পাতা, আমাকে উপরে ইট আছে, ইট হইলে আমাকে পীর মুর্শিদ হয় না। এই জন্য আমাকে নিতারে না, ফালতু কথা বের হয় না, বের হবে না ইনশাআল্লাহ। আব্বা জান্নারে আওয়াজ এখন আমরা বলতেছি ইয়াকা নাবুদু, পূর্বের জায়গায় জায়গা 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 পূর্বের জায়গায় যায়। বাবা আসছে, আসছে আমাদের প্রধান আলোচক আমার বাবাজি আসছে, খুব ভালো একজন আলোচক, আল্লাহ বাসায় রাখুক, আমিন কর। আমার এখন বয়স হয়েছে না, কথা বলে না, হয়তো চুলদারি একটু কম পাকছে, কিন্তু পাকছে তো। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আর কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাজান আমি বলি আপনার আম্মা কি কয়? আমার বউ বলেছে বায়ু চলে পাক ধরেছে চুলের গোড়ায় গো। বউর কাছে যদি কন বাচ্চা মা বুড়া হয়েছি, কোনোদিন বিশ্বাস করবো? কইব যে আপনার বায়ু সরা আছে না, ওই বায়ু সরা বোঝে, বায়ু সরায় চুল পাক, আসলে ওগুলো বয়সেই পাকছে, ঠিক নিয়ম। আব্বা জানলারে আমার এখন আমরা আমার আল্লাহকে বললাম মালিকি ইয়াউমিদ্দিন, মুর্শিদের কথা যেহেতু আছে একটু কওয়া লাগে না, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের বিচারক তুমি, স্বামী তুমি। কেন বলো? বলি কেন? আমরাও জানেন আমিও জানি, কারণ আল্লাহ যেদিকে বলবেন সেই দিকেই তো রায় হবে। নূরের নবী যেই দিকে থাকবে ওই দিকেই রায় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক আমারে মানো, আমরা বলে দিলাম কেমন মালিক মানি, ইয়াকা নাবুদু, আপনারও ইবাদত করি। আর কি করো? আমরা বলে দিলাম পরের শব্দে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ কয় আমার কাছে সাহায্য চাও। এখন কি সাহায্য চাও? আমরা বলে দিলাম সাহায্যটা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। আল্লাহু আকবার। যখন কইলাম যে ইয়াকা নাবুদু, এটা বাংলা অর্থ হলো তোমারই ইবাদত করি, তাই করস। তারপরে কি ইয়া, আমরা কইলাম ইয়াকা নাস্তাইন, আর কারো কাছে সাহায্য চাই না, তোমার কাছেই চাই। তা আল্লাহকে কি চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেইটা তোমার সরল সঠিক রাস্তা ওইটাই আমাদের চালাও। প্রতিদিন 54 বার কইতাছি। কয়বার? প্রতিদিন 54 বার কইতাছে সঠিক রাস্তা চালাও। আমার আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামতি বান্দা, আমার আল্লাহকে যে পথে আমার নিয়ামতি বান্দা বান্দিরা যাদেরকে নিয়ামত দিয়েছি, এইটাই হইল সরল সঠিক সোজা রাস্তা। কইতাছে কেডা? জোরে কয় না, দেখছো? এই সরল সঠিক রাস্তার মানুষগুলি অনেকগুলো ওয়াজ মনে হইছে, কই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা,
আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। আজকে আশেক পাইছি কিছু কই, আপনাকে আশেক কইছি, আল্লাহ কবুল করুক। অনেকগুলি কথা আনহামতা আলাইহিম কইয়া অনেকগুলি কথা মনে হয়েছে। এক মহিলা, একজন আল্লাহর ওলি আনহামতার কাছে আইছে একটা আপেল লইয়া। আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি রঙের। হুজুরের সামনে রাইখা দাঁড়ায় রইছে। নুর ইসলাম মুরিদ, জাহাঙ্গীর মুরিদ, কাসেম মুরিদ, মোখলেস মুরিদ, এইভাবে অনেকগুলি মুরিদ, আজিজুল মুরিদ, অনেকগুলি মুরিদ সামনে বসা। মহিলা মুখে কিছু বলল না। আনহামতা আলাইহিমের কত দাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর নিয়ামতি বান্দা বান্দীদেরকে আল্লাহ কত দয়া করেছেন। মহিলার আপেলটার এক পাশ হইল লাল টকটকা লাল, আর এক পাশ হইল খয়েরি। আল্লাহর ওলির সামনে রাইখা দিল। আল্লাহর ওলি চাকু দিয়া ওই আপেলটারে দুই ভাগ করে দিলেন। মহিলা এখন চলে যাচ্ছে। মুরিদেরা কয় বাজান বাজান, মহিলা আপেল দিয়া গেল। মহিলার আপেলটার টকটকে লাল রং একদিকে আর একদিকে খয়েরি রং, আপনি দুই ভাগ করে দিলেন। মহিলা মনে হয় উত্তর হয়ে গেল। বুঝলাম না, আমরা তো কিছু বুঝি নাই, এইটার কি প্রশ্ন কি করলো, উত্তর কি দিল। হায় হায়, আল্লাহর ওলি আনহামতা আলাইহিম কয় প্রশ্ন যা করেছিল উত্তর আমি দিয়া দিলাম। মহিলা বুঝছে। আর এক পাগলা এসে কয় বাজান, আমনে বলে আনহামতা আলাইহিমের একজনকে হ নিয়ামত প্রাপ্ত আল্লাহ আমার, আমি নিয়ামত পাইছি আল্লাহর দয়ায়। কয় তাহলে কোন দিহি যাই বেড়ায়, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে। এই লোকটা কোন জায়গায় যাইব? আল্লাহর ওলি কয় তোমরা আমার মুরিদ, তোমরাই বলো। রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করে না, সত্যকে পছন্দ করে না, এবং ফিতনাকে ভালোবাসে, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। এই ব্যাপারে ফতুয়া কি আমার মুরিদের আলেমরা যারা আছো বলো। বাবারা কয় বাজি এই লোক তো নিশ্চিত জাহান্নামী। কয় কি জান্নাত চায় না, জাহান্নামেরও ভয় করে না, আল্লাহরও ভয় করে না, রুকু সিজদা ছাড়া আবার কিসের নামাজ। আল্লাহর ওলি কয় সে এক নম্বর জান্নাতি। আস্তে কইল হইব নিজরে ঘর, সে এক নম্বর জান্নাতি। মুরিদের আলেমরা কয় বাজান এইটা কেমনে গো? কয় পাগলার আরে শোন, সে জান্নাত চায় না, মানে জান্নাতের মালিকের চায়। সুবহানাল্লাহ জোরে কয় না। জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়। জাহান্নামের ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করে না, মানে 5 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো উপর জুলুম করবে না, এই ভয় আমি পাগলার নাই। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবে না হাসরে। তাহলে কি করবে? মিসকালা যাররা, লাল পিঁপড়ার কথা বললেন আল্লাহ। লাল পিঁপড়া চিনছেন? লিকিচিকি লিকিচিকি, কিন্তু এটার কামড়ের ব্যথা বেশি। দেখছেন বড় ডায়ার মতো পিঁপড়া, এটা কামড় দিলে ফলে না, কিন্তু পিচ্ছিটা কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়। আপনাদের সেটা কি পিঁপড়া করে? লাল পিঁপড়া। একবার ছোটটা যেটা একটা লিকিচিকি লিকিচিকি, লাল পিঁপড়া না। আমার আল্লাহ পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন।
আজকে তো কতক্ষণ বসে রয়েছেন। আল্লাহ বলতেছেন মিসকালা যাররা, লাল পিঁপড়াটা, ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, সেটা কি করবেন? আমি আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, আজকে তো অলরেডি ছোট্ট পিঁপড়ার মতো আর নাই। আপনারা যে বৈশা রয়েছেন, এইটা আমি গড়ি দেখেই তো শুরু করছিলাম। হ্যাঁ, এই যে 10:30 বেজে গেছে, দেখছো কার ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো মানুষও ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। আমি কিন্তু 10:30 পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম আজকে, যে স্বাস্থ্য ভালো যাইতেছে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, কিন্তু স্টেজে উঠলে আমার আর মনে থাকে না। স্টেজে দেখেন 10:30, এই 10:34 বাজে গেছে, বাবারে উড়াইতেইব, আমার ছেলের মতন ওদেরকে আমরা সুযোগ দিতে হবে। এটা হলো অন্তরের কথাটা বললাম। কই যান আপনারা? কই যান বেড়া? মাশাআল্লাহ, অন্যান্য বছরের চেয়ে আজকের বসাটা জান্নাতি বসা। আব্বা আব্বা, আজকের বসাটা অন্যরকম বসা। ওয়াজতে আমি এই 29 বছরে যদি কম এসে থাকি, অর্ধেক না হইলে তো 12-13 বছর আজকে সহ, কিন্তু আজকের বসার সাথে অন্য কোনো বসার তুলনা হয় নাই। মারহাবা হন। আব্বা জান্নারে আমার খুব খায়, আর নাম তো আলাইহিমের ওয়াজ চলছে, সারা জীবন দেশকে রসুল ওয়াজ করলাম, আজকে তো অলি আল্লাহর ওয়াজ করে যাই। রাজি না? শোনার জন্য রাজি না? এই 12টা বাজে বাজুক ইনশাল্লাহ। আরিফুল ইসলামের কাছে ক্ষমা চাই যাবো, আবার তুই মনে কষ্ট নিস না। রাজি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তুলে দেখা। অনেক জায়গায় ফেল করাইতে পারে, আজকে পেটুয়ে ফেল করাইছি। আব্বা জান্নারে আমার কোন বেতাল্লা প্রশ্ন না? রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, দোজখের ভয় করে না, জান্নাত চায় না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর ওলি কয় সে 1 নম্বরের জান্নাতি। মুরিদেরা কয় জান্নাত সহি দেখবো না। আল্লাহর ওলির মুরিদেরা কয় বাজান গো, ও বাজান ভাইয়া বলেন, জান্নাত চায় না মানে জান্নাতের মালিকের চায়। এই লোক কি জান্নাতি না জাহান্নামী হবে? জান্নাতি নিশ্চিত। জাহান্নাম ভয় করে না মানে জাহান্নামের মালিকের ভয় করে। আল্লাহরে ভয় করে না মানে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ কোনোদিন করবে না, কারো উপর আল্লাহ জুলুম করবে না, এই ভয় তার নাই। মারহাবা জোরে কয় না। মিসকালা যাররা, যে একটা লাল পিঁপড়ার মতো যদি কেউ আমল করে, ওইটাকে আমি অনেক সুন্দর একটা আমল দেখাবো। কেমন? আমি ওইটাকে বড় করি, অনেক বড় একটা আজরান আজিম, আজিমা মানে বড়, অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব যদি তার আমলটা ওই লাল পিঁপড়াটার সমান হয়। লাল পিঁপড়ার সমান আজকে না, অলরেডি আমার সামনে 1 ঘন্টার উপর আপনারা বসে আছেন। আজকে তো পিঁপড়ার চেয়ে অনেক বেশি কিছু আপনারা করে ফেলেছেন। তাই আল্লাহকে ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন অল্প একটু আমলেই। আল্লাহ আমাদের উপর জুলুম করবে এই ভয় আমার নাই, এই ভয় আমি করি না। মুরিদরা কয় বাজান 1 নম্বরের জান্নাতি কেমনে হলো? আল্লাহর ওলি ডেকে বলে বাবা রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে মানে পেটুয়ার বাজারের মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ে। আমাকে ফরিদপুর কিন্তু রুকু সেজদা ছাড়াই জানাজার নামাজ, এখানে কথা হয় না। পেটুয়াও কি রুকু সেজদা ছাড়াই তো? আল্লাহর ওলি বলতেছেন দেখ, মুসলমানের 1 মুসলমান আর 1 মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হক হলো মারা গেলে জানাজায় হাজির হওয়া। তাইলে জানাজায় তো রুকু সেজদা নাই। মুরিদেরা আলেমের একজন আরেকজন ধাক্কা মারে, কথা তো ঠিক হই। সত্যকে অপছন্দ করে, সত্যকে অপছন্দ করে।
আল্লাহর ওলি কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাটা সবাই জানে, কিন্তু ভালোবাসে না। মরণের ভালোবাসে কিনা? কথা কয় না, মরণের ভালোবাসে না। অথচ আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে। এই জন্য সত্যকে সে ভালোবাসে না, এই জন্য সে জাহান্নামী হবে না। আর কি ফিতনাকে ভালোবাসে। 9 পারায়ও কইছে, 28 পারায় আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই সন্তান সন্ততি এবং ধন সম্পদ টাকা পয়সা এগুলো হলো ফিতনা। কিন্তু আলেম কও, পীর কও, মাশায়েখ কও, মাস্টার কও, প্রভাষক কও, অধ্যাপক কও, অধ্যক্ষ কও, সবাই সন্তানের ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে। এই জন্য সে জাহান্নামে যাবে না, এই লোকটা জান্নাতি। মারহাবা জোরে বলেন। শুধু তাই নয়, মুহাদ্দিস আশ-শামস রাগী মানুষ বলল আডা লয়া ঝগড়া লাগছে। কি লয়া? আডা ছিলেন তো মাহফিলে আসলে একটু হ হা জি ইয়েস নট এগুলো কওয়া লাগে, তাইলে বক্তার ভালো লাগে যে আর আমার কথা বুঝতেছে। কথা ঠিক না? আটা লইয়া ঝগড়া লাগছে, চরম ঝগড়া। তা মুহাদ্দিস সাহেব কইছে আটা তুই চাবি না, মানুষ দিয়া চাওয়াইতে পারবি না, ইঙ্গিত দিয়া চাইতে পারবি না, চিঠি দিয়াও চাইতে পারবি না, যদি চাস বিনা তালাকে তালাক। হইছে না পেস? বড় পেস না বেটা? বেডিও চাইতারতো না, এই ভাষ্যকার বেড়া রেডিও চাওয়াইতারতো না, চিঠিও লাগতারতো না, আনা শেষ হয়েছে ইঙ্গিত কইতারতি না তুই বিনা তালাকে তালাক। এরকম বাদশাহ হারুন রশিদের জামানা হয়েছে। হ্যাঁ, মা জুবাইদা আর বাদশাহ হারুন দুজনের ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া মা জুবাইদা রাগ হইয়া কয়ে লইছে বেড়া তুই একটা দোজকি। তা বাদশাহ হারুন রশিদ কয় তাহলে তুই 3 তালাক। হ্যাঁ কাম হয়েছে না? একবারে এই বাগানে সহ আমাকে সব আলেমের কাছে বাদশাহ হারুন রশিদ মাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কারণও আছে। লোহিত সাগর থেকে যখন আরাফাতে পানির ব্যবস্থা ছিল না, এখন তো পানির ব্যবস্থা আছে, যখন আরাফাতের ময়দানে যেটা হাসরের মাঠ হবে ওই মাঠে পানির ব্যবস্থা ছিল না। এই মা জুবাইদা যিনি তার স্বামীকে বলছে তুমি একটা দোজখী, এই স্বামী কেন তাকে এত ভালোবাসেন? সে তার নিজের অর্থ দিয়ে লোহিত সাগর থেকে একটা সুড়ঙ্গ বানায়া, সুড়ঙ্গ বোঝো তো, একটা সুড়ঙ্গ বানায়া নহরে জুবাইদা একটা নহর বানায়া লাইন বানায়া, ইরিদানের খেতে পানি দেয় না, এইরকম এটারে কি কয়, ইরিদানের যে লুনি দিয়ে পানি দেয় কি কয়, ড্রেন। এইরকম বড় একটা ড্রেন বানায়া 150-200 কিলোমিটার দূরের থেকে সাগর থেকে এই মা জুবাইদা একটা নহর বানায়া আরাফাতের ময়দানে হাজিদের জন্য পৌঁছাইছে পানি। এই নহরটা এখনো আছে, হজে গেলে ওমরায় গেলে দেখবেন এই নহর কেন বলা হয় নহরে জুবাইদা, মক্কা শরীফে নহরে জুবাইদা। এইটাই মায় বানাইছে 200 কিলোমিটার দূরের থেকে এই নহর বানায়া দিয়েছে হাজিদের জন্য। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ তাকে তিনি স্ত্রীকে খুব ভালোবাসেন। এখন বেড়ি তো আর চায় না, মায় তো আর চায় ঠায় না, মহিলারা কিন্তু বেতাল আছে, কথা বলতে গেলে এরা রাগ হইলে সহজে মিলতে চায় না। আমার দেশে এই টুনিয়ার মায়ের টুনিয়ার বাপের ঝগড়া লাগছিল গোড়ার দিন আসেন বেলা, এখন বেড়া মহিলার কাছে দুর্বল, কথা কয় এই বেরিয়া সব বোঝে, হ্যাঁ দুর্বল তুই আমি বেড়া, হ্যাঁ হ্যাঁ বেড়াই তো কান্দিয়া কান্দিয়া চাই, বেরি চাই না। আল্লাহ, এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আমাকে কিশোরগঞ্জের আমার রান্না ভালো, আমিও তো হ্যাঁ পেলে হয়েছি। হাই হেরি এই চাই না, 3 দিন 4 দিন হয়ে গেছে, একবারে ফিরে অবস্থায় বেড়া খালি কান্দিয়া কান্দিয়া চায়, বেরি চায় না। শেষ পর্যন্ত টুনিয়ার বাপে কইছে, টুনিয়ার মা ও চিঠি লেখছে, যেহেতু কথা কয় না আমারে রাত্র 3:30টায় উড়ে দিও, কারণ অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ ইয়াতে আসতে হবে, অনেক কষ্ট আসা যাওয়া, গাড়ি টাড়ি ছিল না, এই নৌকা দিয়া টৌকা দিয়া, নৌকার সময় পাওয়া গেছে, অনেক সময় পাওয়া যায় নাই, আইতেছে আইব রাত্র 3:30টায় আমারে জাগাইয়া দিও। বেড়ায় কৌশল করছে, কথা তুই কবি না আমি কব, তোর কয় আসার বেডিও চিঠির উত্তর লেখছে 3:30 পর্যন্ত বেরিয়ে জাগিয়া রয়েছে, জাগিয়া থেকে লেখছে টুনিয়ার বাপ
রাত্র 3:30 বাজে তুমি উঠো, সিঁড়িতে লেখা বালিশের উঠিয়া বেডি ঘুমায় গেছে গা। বেডিকে কথা আমি আগে ঘুমাটা বেড়ায় ফজর আজান দিছে মসজিদের পেটুয়া বাজারের ইমাম মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাত, বেড়ায় উঠে তোরে না কইছি আমার জাগায় দিতে, আমি উত্তর দিছি তো জাগাইছি তো, আমি লেখছি তো 3:30 বাজে। কথা কয় না, দুইজনে গলাগলি ধরে আইরি তোর লাগে ভাবলাম না রে বেডি রে। শেষ পর্যন্ত নবীজি বলছেন তোমাদের স্বামীদের তার কাছে ছোট থাকতে হবে, কারণ তারা একটু তারা কেমনে কইবে না এই এগো ফেরো তো আমি ওই এই জন্য সোজাই, কিন্তু মাঝে মাঝে বেহা হয়ে যায়। কথা কয় না আব্বারে? ঠিক মা জুবাইদা কয় তুমি দজখি, বাদশাহ হারুনুর রশিদ কয় তাইলে তুই 3 তালাক। তা আমার মতো সব আলেমরা একসাথ করছে, বলেন তো কি অবস্থা? একজনও কয় আমরা দোজখি না জান্নাতি, এটা আমরা কেমনে কইতাম? তাই পিচ্ছি একটা হোলা, যে পোলার মায়ের গর্ভে 24 মাস আছিল, মারহাবা কয় না? আমাকে দেশে কয় মাস থাকে? 10 মাস বা 9 মাস, নাইলে এর বেশি না মনে হয় 10 মাসে। কিন্তু ওই শিশু 6 বছরের বয়স, এই শিশু মায়ের পেটে ছিল 24টা মাস। এই শিশু কয় উত্তর আমি জানি। সমস্ত আলেমরা কাসেম বেড়ায়, মোকলেস বেড়ায়, নুরুল ইসলাম বেড়ায়, জাহাঙ্গীর বেড়ায়, হাবিব বেড়ায়, আরো বাজাংরা সব করে তুই কি জানোস? স্বাভাবিক সব আলেমরা চুপ। জাহান্নামী না জান্নাতি কেমনে বলবো? পিচ্ছি কয় আমি জানি এইটার উত্তর। বাদশাহ হারুনুর রশিদ কয় ওনাদেরকে তুমি ভয় করো না, আমার তো দোজখ থেকে বাঁচতে হবে, স্ত্রীর তালাক তো কাটতে হবে। কথা কয় না? এমন বাচ্চায় কয় তালাক হবে না, আপনি দোজখীও হবেন না। জীবনের একটা কথা কি আমার একটু জানাইতে পারবেন? 6 বছরের শিশু, জীবনের একটা কথা কি আমাকে জানাইতে পারবেন? বাদশাহ হারুনুর রশিদ কয় কি কথা? কয় আপনি একটা গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরাই ফালাইবেন, হঠাৎ করে আমার রব্বুল আলামিনের কথা মনে হয়ে গেল। রব্বুল আলামিনের কথা মনে হয়ে আপনি আর গুনাহটা করেন নাই। বাদশাহী জীবনের আগের জীবনে এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটছেনি যে আপনি গুনাহটা করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয়ে আর করেন নাই? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ সম্ভবত আব্বাসীয় খলিফা তিনি একজন, তিনি বললেন হ্যাঁ 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 আমার জীবনে এই ধরনের ঘটনা বেশি না হইলেও অনেকবার ঘটেছে। গুনাহ করতে গেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে, আর ওই গুনাহটা আমি করি নাই। কইলে তাইলে আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল কি? আলেমরা কয় দলিল কি? হাবিব বাজান একটু মুরব্বী ওনাদের থেকে উনি কয় আমি সবার পক্ষ থেকে কইতাছি দলিল কি? বাচ্চা কয় দলিল আছে। কয় কও দলিল কও, নাইলে আসার দেব। দলিল কইতাছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা, খাফা মানে ভয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে গেছিলে কিন্তু মাকামা রব্বি আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রব্বুল আলামিনের ভয়ে তুমি আর ওই গুনাহটা করো নাই, তুমি গুনাহটা ছেড়ে দিয়েছো। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি পরবর্তীতে জান্নাতি হয়ে গেছো। এই দলিলের ভিত্তিতে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। তাহলে তালাক আর হয় নাই, যেহেতু জাহান্নামী হইলে তালাক হইতো। কথা কয় না কা? তাহলে আনামতা আলাইহিম, আরো আনামতা আলাইহিম মনে হয়েছে কই? কথা কয় কই? আপেল কিন্তু রয়েছে। হ্যাঁ হুজুরের কাছে প্রশ্ন করছে, কথা নাই, আপেল দিছে, হুজুর বাক করে দিছে মহিলা জায়গা। মুরিদরা কয় বুঝলাম না, বাজালে কয় বুঝবি। মারহাবা কর আব্বা জানলানি আমার
এই আলোচনা করে আমি শেষ করে দিই। হ্যাঁ, সামনে একটু করে দেন। হ্যাঁ বাবা, আবার আজকে অনেক সুন্দর বসা, অনেক সুন্দর বসা, প্রশংসা না করে পারলাম না। আমি 13-14 বার তো আসছি। আজকের বসাটা একটা আশেকানা, মাহবুবানা, একটা প্রেমিক 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 একটা ভাব, এশক মহব্বতের একটা বসা অনেকদিন পর আল্লাহ উপহার দিয়েছেন পেটুয়ার জমিনে। এই শীত, কই যাও? বসো বসো বসো। আব্বা জানলানে আমার খুব ভালো লাগতেছে। আমার স্বাস্থ্য কিন্তু অত ভালো না, কিন্তু আপনাদের বসা দেখা মন চাইতেছে আরো অনেক কিছু কই আমি। ঠিক আছে তো? তাইলে সোনা নতুন গজল, এটা 14টার একটা। প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, এই আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে, সবাই প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা ওই নবীর উম্মতদের মধ্যে যারা আনআমতা আলাইহিম, তাদের আলোচনা চলছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখতেছেন একজন মা জননী, আম্মা জানা কি ওয়াজ আছে? আছে। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে দেখতেছেন আমাদের একজন মা, তিনি রাস্তার কিনারে বৈশা বৈশা চোখের পানি ছাড়ে আর কাঁদে আর বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে রাস্তা দেখায় তাকে কেউ গোমরা করতে পারে না, ওমাইয়ুদলিল, আর যাকে আল্লাহ গোমরা করে ওমাইয়ুদলিল ফালা হাদিয়া লা, এদেরকে কেউ হেদায়েত দিতে পারে না। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝছেন মহিলাটা মনে হয় রাস্তা হারাইয়া ফেলছে। আরাফাতে হারায় মানুষ, যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলে যদি নসিব ভালো হয়ে যায় খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। উনি বাংলা ভাষাভাষী মানুষ না, কিন্তু আবদাল মানে বদল, আবদাল মানে বদল, তারা মুহূর্তে বদল হইতে পারে আল্লাহর দয়ায়। মারহাবা। এই জন্য আপনার সাথে বাংলায় কথা বলবে, কিন্তু আপনি দেখবেন শুধু তার চেহারা থেকে মনে হচ্ছে যেন নূর ঝরতেছে। মারহাবা। আপনাকে বাংলায় বলবে এসে, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ? আসো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি যদি নসিব ভালো হয়। তো এই মহিলা রাস্তা হারাইছে নিশ্চিত। আব্দুল্লাহ ওয়াসিতি যে, মা আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন? মহিলা আরবিতে উত্তর দেয় না। আনআমতা আলাইহিমের একজন মায়ও নিয়ামতি বান্দা, এই মাটাও, তিনি আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সিতে দেয় না, বাংলায় দেয় না, মালয় ভাষায় দেয় না, উত্তর দিতেছেন কোরআনের ভাষায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ওয়াসিতাকে আমি বুঝা ফেলাইলাম, এই মা কোরআনের ভাষা যা উত্তর দিবে, এই জন্য আমি বুঝা ফেলাইলাম যেহেতু আকসা কইছে বাইতুল মুকদ্দাসে ওনার বাড়ি, উনি বাইতুল মুকদ্দাস থেকে এই আরাফাতের ময়দানে আসছে। আব্দুল্লাহ ওয়াসিতি কয়, মা কেন আসছেন? মহিলা আবারও আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সি উর্দুতে দেয় না, আবার কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তে মানুষের উপর আল্লাহ হজ ফরজ করেছে। আব্দুল্লাহ ওয়াসিতিকে আমি বুঝে ফেললাম মহিলা হজ করতে আসছে। এরপরে আমি বললাম, না আপনার সাথে কি আপনার স্বামী আছে? মহিলা একটু চোখ গরম কইরা আমাকে
কাদো কাদো অবস্থায় বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই ব্যাপারে তুমি মাথা ঘামায়ও না। বুঝা পালাইছি তার স্বামীর সাথে আসে নাই। নাম তাহলেই কেন তাদের পিছনে দৌড়াই, কেন ওলি আল্লাহর দরবারে দৌড়াই আমরা? আমি বুঝা ফলাইলাম তার স্বামী নাই। পরে আমি বললাম মা, তিনটা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিল, মা আপনি কি উঠে চড়বেন? আপনি উঠে চড়বেন? তো মহিলা কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয় ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যা ভালো কাজ করো আমার রব্বুল আলামিন জানে। আমি বুঝা ফেলাইলাম মহিলা অনেক ক্লান্ত, অনেক দুর্বল, সে উঠে চড়তে চায়। আমি উঠটার সামনে নিয়ে নিলাম, উঠটার সামনে নিয়ে বললাম মা উঠেন। মহিলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বন্ধু আপনি মুমিনদেরকে বলেন তাদের চোখের নজর যেন তারা নিচে রাখে। হায় 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 হায়, আনহামতা আলাইহিম। কেন দৌড়াইবেন বেড়া? কেন দৌড়াই? আপনার দাদার পিছনে কেন দৌড়িয়েছিলাম আমি? 1500 টাকা বেতনের ইমাম। আজকে যাইয়া দেখবেন আগামী মাসের 17, 18, 19 3 দিন থাকা খাওয়া ফ্রি থাকবে ইনশাল্লাহ। শুধু আসার সময় একটু দোয়া করে আসবেন, শীত থাকবে। 200-300 টাকা যে পাতলা কম্বল, একটা কম্বল অন্তত সাথে নিয়ে যাবেন। আমাকে কোনো থাকার বিনিময় দিতে হবে না, আমার খাওয়ার বিনিময় দিতে হবে না, কিন্তু যাইয়া দোয়া করে আসবেন। আমার 29 বছরের এই পেট্রোয়ার হাদিয়াও আছে। আপনার 10, 20, 50 টাকা, 100 টাকা একবার রুমালে দিয়েছিলেন, সেই টাকা এখানে আছে। আজকে এটা 25 কোটি টাকার জায়গা হয়েছে। 9 তলা মাদ্রাসা হয়ে গেছে, 11 তলার মসজিদ হইতেছে আলহামদুলিল্লাহ। বলেন খুব শিগগির শুধু নিচে মসজিদের নিচে 300 টন রড লাগবে। তাহলে আল্লাহর শুকুর আপনাদের দোয়ায় মোটামুটি মসজিদ হবে ইনশাল্লাহ। ঠিক কিনা বাজার? শুধু একটা দোয়া চাই, এতগুলি আমি ইমানদার মানুষ, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। ওই যে ভাইরা যে আলতু ফালতু কথা বলে, মরণ পর্যন্ত যেন এই সমস্ত ফালতু কথা আল্লাহ মুখ দিয়ে বের না করায়। আমিন জোরে কোন। পারলে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের আওলাদদেরকে সম্মান করব, না পারলে চুপ থাকবো। ঠিক রে বাবা? সামনে যাই। তো মহিলা আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝছেন যে মহিলা উঠার সময় একটু পায়ের কাপড়টা একটু উঠা যাইতে পারে, এই জন্য মুখে বললেন না, কোরআন দিয়া বললেন। 18 পারার 12 পৃষ্ঠায় আয়াতটা আসছে কুল্লিল মুমিনিনা, মাঝামাঝি আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমরা মুমিনদেরকে বলো তারা যেন তাদের চোখের নজর নিচে রাখে। আজকে এত দয়া হলো 30 বছরে, মানে যাইতেছে আবার দেখলাম আবার আসতেছে, মানে পেশাব টেশাব করে আবার চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার এই মাঠের ব্যাপারে প্রথম। আলহামদুলিল্লাহ। আমার তাহলে প্রতি বছরই আদর না গাদ্দি আনলে ভালো। আপনারে বাজারে নিয়ে আসেন, আরিফুল ইসলাম বাবাজারে নিয়ে আসেন, কারণ ও আমার 7 ছেলের মতন। আলহামদুলিল্লাহ। এখন আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মা আপনার নাম কি গো? মহিলা আবারও আরবিতে উত্তর দেয় না, ফার্সিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, কোরআনের ভাষায় উত্তর দিয়ে দিল অযকুর ফিল কিতাবি মারইয়াম। সুবহানাল্লাহ। তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আব্দুল্লাহ ওয়াসিতি কয় আবার মা কোরআন দিয়ে উত্তর দিলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আমি বুঝা ফেলাইলাম এই মায়ের নাম হলো মরিয়ম। সুবহানাল্লাহ। এরপরে আমি বললাম আপনার ছেলে মেয়ে আছে কিনা? মহিলা বলল ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। জোরে মারহাবা কয় না রে? আরে জোরে কাল মারহাবা।
এই জন্য আমি গজলে লিখেছি, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদের নজর করো না, মনে আর মানে না, বাজার নজর করো না, মনে আর। আল্লাহ বাসাইলে একটা ঘোষণা যে হাবিব বাদাম 28 সালের প্রথম দিয়া 313 জনের কাফেলা, এর মধ্যে আমার পিচ্ছি ছাত্র একটা নাম লেখাইছে, 6000 টাকা জমা দিয়া ফেলাইছে, উমরায় যাইব। সবুজ পাগড়ি থাকবে, সবুজ টুপি থাকবে। তখন রওজা মোবারকের সামনে 313 জনের সবুজ পাগড়ি আর সবুজ টুপি পইরা যদি রওজার পাশে যদি যায়, কয় যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে। আমার মনে হয় যদি সরকার পুলিশ বাধা না দেয়, একটা গইরে গইরে কান্না শুরু হবে। গত 3 বছর আগে 1500, 200, 300 করে টাকা জমায়া ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে আসছে, মনে হয় 76 জনের লিস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ 313 জনের 76 জন, এর মধ্যে শিশু মনে হয় 17 জন। আলহামদুলিল্লাহ। তা আমার মাদ্রাসায় নুরানি পড়ে, হেরা যাইবে আগে বাপ্পা খুশি হইয়া, কেউ 5000 জমা দেওয়া লাগছে, কেউ 6000 জমা দেওয়া লাগছে। হেরা 28 সালে 313 জনের একজন হইতে চায়। আমিন কয় না? মারহাবা খান। যদি ওই 313 জনের কাফেলা রওজা মোবারকের সামনে যায়, কয় যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, আবার যেই দিকে তাকাই শুধু সুন্দর, ওর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, হায় হায় কত ভালো লাগতো দেখলে। তোমার কাছে আরজি জানায় এ ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে, আবার বলো তোমায় ভালোবেসে পাগল কত যে সুখ, হে কত ভালো লাগতো দেখলে। মা আপনার ছেলে মেয়ে কি? কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। মহিলা কোরআন দিয়ে উত্তর দেয়, আমার বড় ছেলের নাম মুসা, যার সাথে আল্লাহ কাল্লামাল্লাহ, আল্লাহ যার সাথে কালাম করেছেন, আমার বড় ছেলের নাম মুসা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছেন। মেজর ছেলের নাম ইব্রাহিম, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা, আর দাউদ নবীর আল্লাহ খলিফা বানাইছেন। আমার ছোট ছেলের নাম দাউদ। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝে ফেললাম তার 3টা ছেলে, এক ছেলের নাম মুসা, এক ছেলের নাম ইব্রাহিম, আর এক ছেলের নাম দাউদ। পরে আমি বললাম মা তারা কোথায় থাকে? মহিলা কোরআন দেওয়া উত্তর দেয়, ওয়ালামাতিন নাজমি হুম ইয়াহতাদুন, তারা নক্ষত্র রাজির সাহায্যে তারা রাস্তা পায়। আমি বুঝে ফেললাম এরা হজের মুআল্লিম। সুবহানাল্লাহ। আমি বুঝলাম এরা হাজি নিয়ে আসছে তার ছেলেরা 3 জনে, এরা যেহেতু নক্ষত্র রাজি তারা রাস্তা পায়, তাইলে এরা হাজিদের লিডার, এরা এইভাবে রাস্তা পায়। মারহাবা হয় না? বুঝা ভালো এলাম। এরপর আমি বললাম মা আপনি কি কিছু খাইবেন? সুবহানাল্লাহ কয় না? মহিলা কয়
ইন্নী নাদারতু, মান্নত বলে নাই। এই যে মান্নতের কথা, মান্নত বলে নাই রে, কোরআনে বলতেছে মান্নতের কথা। ইন্নী নাদারতু লির রহমান, আমি রহমানের নামে মান্নত করেছি। কি মান্নত করেছেন? সওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আব্দুল্লাহ ওয়াসি থেকে কিছু খাবেন? মহিলা কয় না। কয় খাবেন না, কি করবেন? মানে এমনি তো কথা কয় না, কোরআন দিয়ে উত্তর দিতেছে, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা মানত করেছি। আব্দুল্লাহ ওয়াসি বলতেছেন, আমি বুঝে ফেললাম এই আম্মা জানটা রোজা রেখেছেন। তাই আমি মহিলাকে নিয়ে খুঁজতে থাকলাম তার ছেলেদেরকে কোথায় পাওয়া যায়। গেলাম, যেতে 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 তার ছেলেদের সাথে দেখা হলো। মা আর ছেলে জড়ায় ধরে, 3 দিন আগে হারাইছে আমার মাকে, কোথায় পেলেন আপনি? 3 দিন আগে আমার মাকে হারিয়ে ফেলেছি, মনে করেছিলাম আর জীবনে পাবো না, মাকে পেয়েছে। মাকে পাওয়ার পরে মা বলতেছে, ফাবআসু আহাদাকুম বিওরিকিহি হাদিহি ইলাল মাদিনা, কিছু টাকা দিলেন, যাও মদিনা মানে শহরে যে এই মেহমানের জন্য কিছু নিয়ে আসো। তাও মুখে বললেন না, কোরআনের ভাষা দিয়া বললেন ইলাল মাদিনা, শহরের দিকে পাঠাও, শহর থেকে যেন কিছু কিনে নিয়ে আসে। আসেন না বলেন, আসে না? ফাবআসু আহাদাকুম বিওরিকিকুম হাদিহি ইলাল মাদিনা। আমি বুঝে ফেললাম। একটু পরে দেখি মহিলার স্বাস্থ্যটা খারাপ হতে শুরু করেছে। আমি বললাম, মা আপনার কেমন লাগে? মহিলা আবারও কোরআন দিয়ে উত্তর দেয়, মৃত্যুর সময় ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। কিছুক্ষণ পরে মহিলার ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই রাতেই আমি তাকে স্বপ্নে দেখলাম। বললাম, মা কি অবস্থায় আছেন? কোন অবস্থায় আছেন? কোথায় আছেন? কহে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। মারহাবা কয় না? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, আমি জান্নাতের বাগানে নদীর তীরে আছি। কোন জায়গায়? ফি মাকআদি ইনদা সিদকিন, কি জানি আয়াতটা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, যিনি এই জান্নাতের মালিক, ওই মালিকের কাছে আমি আছি। ওই মার একজন মা, তিনি আপেল নিয়ে আসছে ইমাম আবু হানিফার কাছে। মুখে কিছু বলে না, লজ্জারও কথা। এক পাশে আপেলের, বাবারা নিয়ে আসেন, আরিফুল বাবারা নিয়ে আসেন, এক পাশে আপেলের লাল আর এক পাশে খয়েরি। হুজুরের সামনে রাখার পরে হুজুর এটারে 2 টুকরা করে দিয়ে দিলেন। 2 টুকরা করে দিয়ে দেওয়ার পরে মহিলা চলে যাচ্ছে। মুরিদরা কে বাবা, মহিলা বুঝাইলো কি? আপনি আমাকে বুঝাইলেন কি? কে মহিলা বুঝাইছে, আম্মা জানদের প্রতি মাসে একবার ঋতুস্রাব হয়, হয় না রে বাবা? প্রতি মাসে একবার তাদের মাসিক হয়। মহিলা বুঝাইছে, হুজুর লাল রঙেরই তো হয়, লাল রঙটা যদি খয়েরি হয়ে যায় তাইলে কি আমি নামাজ পড়তে পারবো কিনা? মুখে কিছু বলে নাই, কিন্তু আপেল দিয়া বুঝাইছে লাল রঙটা যদি খয়েরি হয় তাইলে কি আমি ইবাদত শুরু করতে পারবো কিনা? আমি আপেলটারে 2 ভাগ করে, আমি আর মুখে উত্তর দিলাম না, আমি 2 ভাগ করে দিয়ে দিলাম যে না, লাল হইল ঋতুস্রাব, খয়েরি হইল ঋতুস্রাব। এই আপেলটার ভিতরের যে রং, সাদা রং, এইরকম যতক্ষণ না হবে ততক্ষণ তুমি মাসিকের মধ্যে আছো। সুবহানাল্লাহ, কি চিল্লায় একবার বলা যায় না? তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাজান, তুমি একটু নজর নিয়ামত অনেক মিলে বাবা, জায়গা পাবো নবীর চরণ তলে, জায়গা পাবো নবীর চরণ তলে, মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি হবে না, মনেতে বাসনা যাইব মদিনা, বলো মনেতে যাইব মদিনা, মুর্শিদের নজর করো না, মনে আর মানে না, বাজার নজর করো না, মনে আর
ওলিউল্লাহর পরামর্শ আমল কইর 100 বাবা আশিকে পাগলার পরামর্শ ও মিলাদ দুরুদ পড়ো 100 হবে তোমার ওলির বংশ হবে আর ওলির বংশ মদিনায় যাইতে দেরি হবে না মদিনায় যাইতে দেরি হবে মনেতে বাসনা যাইব মদিনা মনেতে আইসে আইসে নারায় তাকবীর হ্যাঁ বুঝছি নারায় তাকবীর মোজাম্মেল বড় না আচ্ছা আচ্ছা আল্লাহ সুস্থতা দান করুক আমার এক নাতি